নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুধে ভেজানো সরা পিঠা। প্রথমে চালের গুঁড়ো নিয়ে নিলাম, এরপরে জল গরম করে নিয়েছিলাম। জল গরম দিয়ে দেব, অল্প অল্প জল দিয়ে ভালো করে হাতার সাহায্যে মেখে নেব। গুলানোটা কিন্তু ভালো করে গুলাতে হবে, তাহলে পিঠাটা খুব সুন্দর ফুলবে। এইভাবে অল্প অল্প জল দিয়ে ভালো করে গুলে নেব। দেখো হাতা দিয়ে হচ্ছে না, যার জন্য আমি হাত দিয়েই করলাম, তাহলে খুব ভালো হবে। যখন গোলানোটা হয়ে যাবে ভালো করে, যেন দানা দানা না থাকে, একদম ভালো করে পালিশ করে নিতে হবে। এরপরে 10 মিনিটের জন্য তোমরা ঢেকে রাখতে পারো, না চাইলে নাও রাখতে পারো। দিয়ে অল্প লবণ দিয়ে নেড়ে চেড়ে এবার পিঠেটা ভাজতে শুরু করব। এরপর একটা মাটির চাটু বসিয়ে দিলাম, হাতার সাহায্যে দিয়ে দিলাম। তোমরা যেমন মাপের করবে সেই মাপের দিবে। আমি খুব বড়ও করিনি, খুব ছোটও করিনি, মিডিয়াম সাইজের করেছি। এরপরে উপর দিয়ে জল ঘুরিয়ে দিলাম, অল্প পরিমাণে জল দেবো, বেশি না। দিয়ে কিছুক্ষণ পরে তুলে নিলাম। দেখো কত সুন্দরভাবে পিঠাটা ফুলে গেছে। এইভাবে সব পিঠাগুলো আমি বানিয়ে নেব, দিয়ে তারপরে দুধে ভেজাবো। দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। তোমরা কিন্তু এমনিও খেতে পারো। এরপরে খেজুরের গুড় নিয়ে নিলাম, চাকুর সাহায্যে ঝুরি করে কেটে নিলাম। এরপরে দুধ বসিয়ে দিলাম। দেখো দুধটা এদিকে গরম হচ্ছে, ভালো করে দুধটা গরম করে কমিয়ে নিতে হবে। দিয়ে তারপরে খেজুরের গুড়টা দিতে হবে, তাহলে কিন্তু পিঠার টেস্টটা খুব ভালো আসবে। দেখো গুড় দিয়ে দিলাম। গুড় দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নেব। একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব, যেন গুড়টা গলে ভালো করে। এরপরে একটা বাটিতে নামিয়ে নেব দুধটা, দিয়ে গরম দুধের মধ্যে পিঠাগুলোকে ছেড়ে দেব, দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। রেডি হয়ে গেল আমার পিঠা। দেখো আমার ছেলেকে খেতে দিয়েছি, আমার ছেলে খাচ্ছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।